ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام حضرات উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি, তিনি আমাদের এমন একটা মুবারক সভায় যোগদান করার সুযোগ দান করলেন যে সবাই সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস এবং তার আদর্শ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। রাসূলের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়, আর রাসূলের আদর্শকে তার সুন্নত বলা হয়। সিরাতুন নবী এবং সিরাতে রাসূল এবং সুন্নতে রাসূল সম্মেলনে আমাদেরকে আল্লাহ যোগদান করার সুযোগ দান করলেন, সৌভাগ্য দান করলেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আমাদের মতো বহু মানুষ এই সমাজে আছে যারা ইচ্ছা করলে এই রকম সমাবেশে আসতে পারে, কিন্তু আসার ইচ্ছা নাই, এই জন্য আসে না। বহু মুসলমান এই সমাজে আছে যারা আল্লাহর কোরআনের আলোচনায়, রাসূলের জীবন ইতিহাসের আলোচনায়, রাসূলের আদর্শের আলোচনায় ইচ্ছা করেই আসার দরকার মনে করেন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে এই সমস্ত মুবারক আলোচনায় অংশগ্রহণের সৌভাগ্য দান করেছেন, আল্লাহর শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর যত সব মেহেরবানি করেছেন, এর মধ্যে একটা মেহেরবানি হলো তিনি ইচ্ছা করলেন আমাদেরকেও জীব জন্তু বানাইয়া তাদের ঘরে জন্ম দিতে পারতেন। কুকুরের ঘরে জন্ম দিয়া পাঠাইলে আমরা কুকুর হইতাম, বিড়ালের ঘরে জন্ম দিয়া পাঠাইলে আমরা বিড়াল হইতাম, গরু ছাগলের ঘরে জন্ম দিয়া পাঠাইলে আমরা গরু ছাগল হইতাম। কিন্তু তিনি মেহেরবানি করে আমাদেরকে
জীব জন্তুর ঘরে জন্ম না দিয়া মানুষের ঘরে জন্ম দেওয়ায় আমরা মানুষ হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমাদের কোনো চেষ্টার ফলে নয়, এমনকি আমাদের আবেদনের ফলেও নয়। জন্মের আগে আমরা মানুষ হইয়া জন্ম হওয়ার কোনো চেষ্টাও করি নাই, আল্লাহর কাছে দরখাস্তও করি নাই যে হে আল্লাহ আমাদেরকে জানোয়ারের ঘরে জন্ম না দিয়া মানুষের ঘরে জন্ম দেন। আমাদের চেষ্টা ছাড়া, আমাদের আবেদন ছাড়া একমাত্র আল্লাহ নিজের ইচ্ছায় দয়া করে আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়া মানুষ বানাইছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, নিজের চেষ্টায় মানুষ হয়েছেন না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহ আমাদের প্রতি কত ভাবে কি পরিমাণ দয়া করছেন, করতেছেন তা বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর দয়ার বিবরণ শেষ হবে না। আবার দেখুন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা, যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাকে মানুষ বানাইলেন, সেই আল্লাহকে বিশ্বাসই করে না। বলে আল্লাহ আবার কি? জগতে যা কিছু হইতেছে সব ন্যাচারাল ভাবে হইতেছে, অটোমেটিকলি হয়, অটোমেটিকলি বিলীন হয়ে যায়। ন্যাচারাল ভাবে আমরা জন্ম হয়েছি, ন্যাচারাল ভাবে আমাদের মৃত্যু হয়ে যাবে, এরপরে আর অস্তিত্ব থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এই রকমের মতবাদ যারা পোষণ করে তাদেরকেই নাস্তিক বলা হয়। যারা বলেন পরকাল আছে তাদের নাম আস্তিক, যারা বলে পরকাল নাই তাদের নাম নাস্তিক। বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন, যারা পরকালে অবিশ্বাসী, আল্লাহতে অবিশ্বাসী, এদেরকে জাহান্নামে দিয়া, জাহান্নামের আগুন যখন তাদের কলিজায় প্রবেশ করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, দেখ আছে কি নাই। দুনিয়ার জীবনে বলছিলে নাই, এখন দেখ আছে কি নাই। আপনারাই বলুন, একটা মানুষ যদি বলে আগুন বলতে কিছু নাই, আর তার গায়ে আগুন লাগলে পরে যদি জিজ্ঞেস করা হয় দেখ আছে কি নাই, তখন জবাবটা কি হবে তার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত নাস্তিক না বানাইয়া আমাদেরকে আল্লাহ আস্তিক হওয়ার সৌভাগ্য দান করেছেন। এটা আমাদের প্রতি আল্লাহর আরেকটা দয়া। আমরা নাস্তিক না আস্তিক? আস্তিক। যারা পরকালের অস্তিত্ব বিশ্বাস করেন, যারা পরকাল আছে মনে করেন, তারা আস্তিক। যারা পরকাল নাই, জান্নাত জাহান্নাম নাই, আল্লাহ বিল্লাহ নাই মনে করে, তারা নাস্তিক। পরকাল নাই পশু জানোয়ারের, মানুষের পরকাল আছে। কোন জীব জানোয়ারের জান্নাতও নাই, জাহান্নামও নাই। জান্নাত জাহান্নাম শুধুমাত্র মানুষের জন্য। জান্নাতের সুখ শান্তিও কোন জীব জানোয়ারকে দেওয়া হবে না, একদল মানুষকে দেওয়া হবে। জাহান্নামের শাস্তিও কোন জীব জানোয়ারকে দেওয়া হবে না, একমাত্র মানুষকে দেওয়া হবে। বুঝে থাকলে বলুন, জান্নাত জাহান্নাম জীব জানোয়ারের জন্য না মানুষের জন্য? তাহলে যারা বলে জান্নাত জাহান্নাম নাই, এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই। জীব জানোয়ারেরও পরকাল নাই, এদেরও পরকাল নাই। জীব জানোয়ারেরও পরকালের কোন চিরস্থায়ী জীবন নাই, এদেরও পরকালের কোন চিরস্থায়ী কোন জীবন নাই। এই জন্য এদের জীবনে আর পশু হায়ওয়ানের জীবনে কোনো বেশ কম নাই। আল্লাহ আমাদেরকে এই রকম নাস্তিক না বানাইয়া আস্তিক বানাইছেন।
আমরা আল্লাহ যে আছেন বিশ্বাস করি, পরকাল আছে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি, কিয়ামতের হিসাব নিকাশ বিশ্বাস করি। এইরকম বিশ্বাসী বানাইয়া আল্লাহ আমাদেরকে আরেক দয়া করেছেন। এটাও আমরা নিজেদের চেষ্টায় হই নাই, আল্লাহর দয়ায় হইতে পেরেছি। প্রথমে জানোয়ার না হইয়া মানুষ হয়েছি নিজের চেষ্টায় না আল্লাহর দয়ায়। দ্বিতীয়ত নাস্তিক না হইয়া আস্তিক হয়েছি নিজের চেষ্টায় না আল্লাহর দয়ায়। আল্লাহর দয়ায়। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ দয়া মায়া তোমাদের প্রতি আছে তা যদি গণতে থাকো তাহলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর দয়ার বিবরণের গণনা শেষ হবে না। তাই আল্লাহর কোন ওলি বলেন आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आए खुदा कुर्बाशु हम एहसा बर एहसा कर दाई। ए अल्लाह, জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছো, একটা দয়া করেছো। আবার বেঈমান না বানাইয়া মুমিন মুসলমান বানাইছো, আরেকটা দয়া করেছো। আমি তোমার নামে গলা কাটাইয়া দিয়া কুরবানি হইয়া গেল, তোমার এই দয়ার শুকরিয়া আদায় হবে না, কৃতজ্ঞতা হবে। আবার দেখুন, আদম আলাইহিস সালামের অনুসারী উম্মতেরাও মুসলমান, নূহ আলাইহিস সালামের অনুসারী উম্মতেরাও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, সকল নবীর অনুসারী উম্মতেরা মুসলমান, মুমিন মুসলমান। কিন্তু আমাদেরকে অন্য নবীর অনুসারী মুমিন মুসলমান না বানাইয়া সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, যার সমান মর্যাদা আল্লাহ জগতের আর কাউকে দান করেন, এক কথায় যার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। এটা আমাদের প্রতি আল্লাহর আর একটা দয়া। জীবনভর গণি এত শেষ করা যাবে না, অন্তত উদাহরণস্বরূপ দুই একটা শোনার বোঝার চেষ্টা করুন। প্রথমত আল্লাহ জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছেন, একটা দয়া। দ্বিতীয়ত বেঈমান মানুষ না বানাইয়া ইমানদার মানুষ বানাইছেন, আরেকটা দয়া। তৃতীয়ত অন্য নবীর ইমানদার উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এটা আমাদের প্রতি আল্লাহর আরেকটা দয়া। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফজালুল আমবিয়াই ওয়া উম্মতি আফজালুল উমাম। এর অর্থ হলো সমস্ত নবীগণের চেয়ে আমি শ্রেষ্ঠ, আর সকল নবীর উম্মতের চেয়ে আমার উম্মত শ্রেষ্ঠ। অন্য নবীর উম্মত হইলে আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম না, শেষ নবীর উম্মত হওয়ায় শ্রেষ্ঠ উম্মত হইলাম। এটা কি আমাদের চেষ্টায়, আমাদের আবেদনের কারণে, দরখাস্তের কারণে, না আল্লাহর নিজের ইচ্ছায়? আল্লাহ নিজে ইচ্ছা করে আমাদেরকে আলাদা দয়া করেছেন, অন্য নবীর উম্মত না বানাইয়া। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন শেষ বিচারের পরে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবীকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। বলেন, সকল নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করবেন? আমাদের নবী। তারপরে বলেন, আর
কোন নবীর উম্মতকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। কোন নবীর উম্মত সকলের আগে জান্নাতে প্রবেশ করবে? আমাদের। পুলসিরাতের পুল পার হওয়ার সময়ও আর কোন নবীর উম্মত পুলসিরাতের পুল পার হওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পুলসিরাতের পুল পার করানো হবে। আমরা সকল নবীর উম্মতের আগে পুলসিরাতের পুল পার হতে পারতাম না, আমরা সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে পারতাম না যদি আল্লাহ দয়া করে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না বানাইতেন। তাই রাসূল বলেন, আমি হলাম সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। অন্য নবীর উম্মতের হায়াত লম্বা ছিল কিন্তু আমলের সওয়াব কম ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হায়াত ছোট কিন্তু আমলের সওয়াব বড়। তাদের ছিল লম্বা হায়াত, বেশি আমল, সওয়াব কম। আমাদের ছোট হায়াত, আমল কম, সওয়াব বেশি। এই সুযোগটাও, এই ফ্যাসিলিটিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র আখিরি জমানার নবীর উম্মত বানায়। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের সওয়াব আমলনামায় লিখে রাখার জন্য প্রতিটি মানুষের ডান কাঁধে একজন করে ফেরেশতা মোতায়েন করে রেখেছে। সওয়াব লেখার জন্য একজন ফেরেশতা আছে, ডান কাঁধে থাকেন। গুনাহ লেখার জন্য আরেকজন ফেরেশতা আছেন, বাম কাঁধে থাকেন। ডান কাঁধের ফেরেশতার প্রতি আল্লাহর নির্দেশ, আমার বান্দা একটা সওয়াবের কাজ করলে 10টা সওয়াব লিখতে হবে। কাজ করবে কটা? সওয়াবের একটা, তো সওয়াব লিখতে হবে কটা? 10টা। আর বাম কাঁধের ফেরেশতার প্রতি আল্লাহর নির্দেশ, আমার বান্দা গুনাহ করলে তুমি ডান কাঁধের ফেরেশতার পারমিশন ছাড়া লিখতেই পারবে না। এই কারণে বান্দা যখন কোন গুনার কাজ করে, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছে লেখার অনুমতি চায়। ডান কাঁধের ফেরেশতা বলেন, আল্লাহর বিধান আছে, বান্দা গুনাহ করার পর যদি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। কাজেই বান্দা এইমাত্র গুনাহ করলো, তুমি যদি এখনই লিখে ফেলো আর পরে যদি বান্দা তওবা করে তো এটা মাফ হয়ে যাবে, তোমার লেখা তো থাকবে না। এই লেখা লিখে লাভ কি? অপেক্ষা করো, দেখো তওবা করে কি। তারে তওবা করার সময় সুযোগ দাও। তওবা করার সময় সুযোগ দেওয়ার পরও যখন তওবা করে না, বাম কাঁধের ফেরেশতা আবার জিজ্ঞেস করে ডান কাঁধের ফেরেশতাকে, এখন লিখবো কিনা? ডান কাঁধের ফেরেশতা বলেন, আবার সুযোগ দাও, দেখো তওবা করে কিনা। আবার সুযোগ দেওয়ার পরও যদি তওবা করে না, তৃতীয়বারের বেলায় বাম কাঁধের ফেরেশতা যখন ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করেন, এখনো তওবা করলো না, এখন কি করব? তখন ডান কাঁধের ফেরেশতা বলেন, বারবার তওবা করার সুযোগ দেওয়া সত্ত্বেও যেহেতু তওবা করলো না, কাজেই এখন লেখো গুনাহ, কিন্তু আমার লেখার নিয়মে নয়, তোমার লেখার নিয়ম আলাদা। আমার লেখার নিয়ম হইল একটা সওয়াবের কাজ করলে 10টা সওয়াব লিখবো, তোমার নিয়ম হইল একটা গুনার কাজ করলে একটার বেশি লিখতে পারবে না। গুনাহ যতটা করে শুধু ততটা লেখা হবে, আর সওয়াব যতটা করে এর 10 গুণ বেশি লেখা হবে। এই সুযোগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আমলনামায় সওয়াব বাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করেছে। এটাও কি আমাদের চেষ্টা প্রচেষ্টায়, না আবেদন নিবেদনের ফলে, না আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। কাজেই যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা এতগুলি
সুযোগ সুবিধা পাইলাম। অল্প দিনের হায়াতে সামান্য কিছু নেক আমল করলে অনেক সওয়াব পাইব আমরা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একটা লোক দেখবে তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ একটা সওয়াব লেখা। এটা দেখে সে আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের কাজ তো আমি দুনিয়ার জীবনে করি নাই, এটা আমার আমলনামায় কিভাবে লেখা হইল? আল্লাহ বলবেন, তুমি স্মরণ করে রেখো দুনিয়ার জীবনে তুমি আল্লাহর রাস্তায় একটা খেজুরের দানা দান করেছো কিনা। একটা খেজুরের দানা, এক বুটা খেজুর। বান্দা বলবে, হ্যাঁ আমার মনে আছে, আমি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, তোমার এই একটা খেজুরের দানার সওয়াবকেই আমি বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ করি। আল্লাহ বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন, আমরা সামান্য সওয়াবের কাজ করলে এই সওয়াব যেন আমাদের আমলনামায় অনেক বেশি লেখা হয়। কেন? আমাদের হায়াত কম। আগের আমলের মানুষ 500, 700, 1000, 1200, 1500 বছর বাঁচত। হাদিস শরীফে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশিরভাগ উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর মাত্র। কই 1000, 1500 বছরের বয়স, আর কই 60 থেকে 70 বছর। বলেন তাদের হায়াত লম্বা ছিল, আমাদের হায়াত লম্বা না তাদের হায়াত লম্বা ছিল? 1500 বছরে যত ইবাদত বন্দেগী করেছে, আমরা কি 60 বছরে ততটা পারবো? পারবো না। তাই আল্লাহ আমাদেরকে আলাদাভাবে সুযোগ দিয়েছেন, আমল করবে কম, সওয়াব পাইবে তাদের চেয়েও বেশি। এই সুযোগটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দান করেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই জন্য আল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যে নবীর উম্মত হওয়ার কারণে এতগুলি সুযোগ সুবিধা পাইলাম, যে নবীর উম্মত হওয়ার কারণে এতগুলি ফ্যাসিলিটি পাইলাম, এই নবীকে কি কিছু জানার দরকার নাই? চিনার দরকার নাই? বুঝার দরকার নাই? দুঃখের বিষয়, বর্তমান সমাজে অনেক মুসলমান এমনও আছেন যারা দুনিয়ার অনেক জ্ঞানী গুণী পণ্ডিতের জীবন ইতিহাস পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস পড়ে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, অন্য কোন জ্ঞানী গুণী পণ্ডিত, এমনকি অন্য কোন নবীর মর্যাদা বড় না আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বড়? তাহলে যার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, তারে চিনবার আগে অন্যকে চিনার জন্য এত জ্বালা কেন? যার উম্মত হওয়ার কারণে এতগুলি সৌভাগ্য পাইলাম, তারে চিনার আগে অন্যকে চিনার জন্য এত আবেদন, এত আবেগ কেন? এটাকে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, বলে কলার চেয়ে সালের মজা বেশি। আপনারা কি বলেন, কলার সাল কি কলার চেয়ে বেশি মজা? তাইলে কলার মজা বুঝার আগে সালের মজা বুঝতে গেলাম কেন? যে নবীর উম্মত হওয়ার কারণে এতগুলি সুযোগ সুবিধা পাইলাম, এত বড় সৌভাগ্য পাইলাম, সেই নবীকে চিনার আগে অন্যকে চিনতে গেলাম কেন? তাই প্রতিটি মুসলমান যদি নিমক হালাল হয়, যদি নিমক হারাম না হয়, তাইলে দুনিয়ার আর কোন মানুষকে চিনার আগে যে নবীর উম্মত হওয়ার কারণে এত বড় সৌভাগ্য পাইলাম, ওই নবীকে আগে চিনা দরকার। দরকার কিনা? এই নবীকে আগে চিনা দরকার। নবীকে চিনার একমাত্র ব্যবস্থা নবীর জীবন ইতিহাস। নবীকে চিনার একমাত্র, যে কোনো লোককে চিনার একমাত্র ব্যবস্থা তার জীবন ইতিহাস। আব্রাহাম লিঙ্কনকে যদি কেউ চিনতে চান, কিভাবে চিনবেন? তার জীবন ইতিহাসের মাধ্যমে চিনবেন। নাকি তিনি এখনো দুনিয়াতে আছেন? নাই। তাকে কিভাবে চিনতে হবে? তার জীবন ইতিহাসের মাধ্যমে চিনতে হবে।
দুনিয়ার যত বড় বড় নেতা অতিবাহিত হইয়া গেছেন। চীনের পরলোকগত প্রেসিডেন্ট মাও সেতুংকে যদি কেউ চিনতে চান, তারে দেখতে পাবেন না তার জীবন ইতিহাস থেকে তাকে চিনতে হবে। জীবন ইতিহাস থেকে। আদম আলাইহিস সালামকে চিনতে চাইলে তার জীবন ইতিহাস থেকে চিনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতে হলে তার জীবন ইতিহাস থেকেই তাকে চিনতে হবে। ঈসা আলাইহিস সালামকে চিনতে হইলে তার জীবন ইতিহাস থেকেই তাকে চিনতে হবে। ঠিক তেমনি ভাবে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে তার জীবন ইতিহাস থেকেই তাকে চিনতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের নামই সিরাতে রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের নাম সিরাতে রাসূল। সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা। পরিভাষাগতভাবে কোন মানুষের সারা জীবনের সর্বাবস্থাকে তার সিরাত বলা হয়। এই জন্য পরিভাষাগতভাবে জীবন ইতিহাসকে সিরাত বলা হয়। রসুলের জীবন ইতিহাসকে রসুলের সিরাত বলা হয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছিলেন। 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসলেন। 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময় সীমা কত? 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়, সিরাতুর রাসূল বলা হয়। 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশ, চাই জন্মের কথা হোক, চাই ওফাতের কথা হোক, চাই নবীর গুমানির কথা হোক, চাই নবীর খাওয়া দাওয়ার কথা হোক, চাই নবীর চলাফেরার কথা হোক, এমনকি নবীর পেশাব পায়খানার কথা আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস, সিরাতে রাসূলের যে কোনো অংশ আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। আর কোন কোন অংশ আছে নবীর, এইগুলি আলোচনা না করলে ইবাদত বন্দেগী জানতে পারা যায় না, নামাজ রোজাই বুঝতে পারা যায় না। সেই অংশগুলি আলোচনা করা ফরজ। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। কাজেই রাসূলের নামাজ রাসূল জন্মের আগে পড়েছেন না জন্মের পরে? ওফাতের পরে না আগে? তাইলে রাসূলের জীবনের যে অংশে নামাজ আছে এই অংশটা জানলেই আমরা রাসূলের নামাজ জানতে পারবো। কাজেই রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেটা শিক্ষা করা নফল নয়, ফরজ। রাসূল কোন কোন সময়ে নামাজ পড়েছেন সেইগুলি শিক্ষা করা নফল নয়, ফরজ। 63 বছরের জীবন ইতিহাসের কোন অংশ জানা নফল, কোন অংশ জানা ফরজ। কথাটা পরিষ্কার হইল কিনা দেখো। কিন্তু এই 63 বছরের জীবনের এমন একটা সেকেন্ড নাই, এমন একটা মুহূর্ত নাই যেটা আলোচনা করলে কোনো সওয়াব নাই। 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো মুহূর্তের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। এই জন্য সিরাতুন নবীর আলোচনা, সিরাতুর রাসূলের আলোচনা অত্যন্ত মুবারক আলোচনা, বরকতময় আলোচনা। রাসূল যে বলেছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। আমরা কি কেউ রাসূলকে নামাজ পড়তে দেখেছি? এটা আমাদের উপায়। আমাদের একমাত্র নবীর জীবন ইতিহাস থেকে জানতে হবে তিনি কিভাবে নামাজ পড়তেন। রাসূল কিভাবে নামাজ পড়তেন এটা তার জীবন ইতিহাস থেকেই জানতে হবে, সিরাতে রাসূল থেকেই জানতে হবে আমাদের রাসূল কিভাবে নামাজ পড়তেন। কাজেই রাসূলের জীবনের যে অংশ না জানলে
ইসলামের বিধিবিধান জানা যায় না, সেই অংশ জানা ফরজ। রাসূলের জীবনের যে অংশ না জানলেও ইসলামের বিধিবিধান জানা যায়, সেই অংশ আলোচনা করা ফরজ না নফল? তবে রাসূলের জীবনের যে অংশের আলোচনা নফল, সেই অংশের মধ্যেও আমাদের জন্য অনেক কিছু শিখার মতো আছে, অনেক কিছু শিখার মতো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু দুধ পান করেছিলেন মা হালিমা। রাসূলের গর্ভধারিণী মায়ের নাম আমিনা আর দুধ মায়ের নাম হালিমা। বিভিন্ন কারণে যে মায়ের গর্ভ থেকে জন্ম হইলেন সেই মা দুধ পান করাইতে পারেন না। দুধ মা হালিমা রাসূলকে দুধ পান করাইছিলেন। আপনারা বলুন, হালিমার নিজের কোন সন্তান না হইলে আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন? বলে হালিমার নিজেরও এক শিশু ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী কতজন শিশু? দুইজন, একজন নিজের ছেলে, একজন আমিনার ছেলে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার দুধ পান করতেন, এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এত বড় ইনসাফ শিশু জীবনে, কুলের শিশু থাকাকালে দুধ ভাইয়ের সাথে এত বড় সুবিচার করার মতো মহামানব আল্লাহর গোটা জগতে মহানবী ছাড়া আর কাউকে পাবে। চিন্তা করুন, যেই ছেলেটা মায়ের কুলের শিশু থাকা অবস্থায় দুধ ভাইয়ের সাথে এত বড় সুবিচার করতে পারে, এই ছেলেটা বয়স্ক হইয়া দুনিয়াবাসীর সাথে কি পরিমাণ অবিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সিগন্যাল দিয়েছেন যে সারা দুনিয়াতে সুবিচার প্রতিষ্ঠাকারী নবীর আগমন হয়েছে। যেই ছেলে কুলের শিশু থাকাকালে দুধ ভাইয়ের সাথে এত বড় সুবিচার করে, সেই লোক বয়স্ক হলে দুনিয়াবাসী মানুষের সাথে অবিচারের কল্পনা করা যায় না, শুধু সুবিচারেই সুবিচার করবে। সুবিচার, এইরকম সুবিচারের মূর্ত প্রতীক, এইরকম সুবিচারের আলামত, নিদর্শন একমাত্র মহানবী ছাড়া দুনিয়ার আর কোন মহামানবের জীবন ইতিহাসে পাবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 63 বছরের জীবন ইতিহাসকে, সিরাতে রাসূলকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। রাসূলের জীবন ইতিহাসের প্রথম অংশে রয়েছে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস, আর দ্বিতীয় অংশে রয়েছে ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের ইতিহাস। বুঝে থাকলে বলুন, সিরাতে রাসূলের প্রধান অংশ কতটা? দুইটা, একটা ওহী নাযিল আগের অংশ আর একটা ওহী নাযিলের পরের অংশ। ওহী নাযিলের আগের অংশ, রাসূলের জীবন ইতিহাসের ওহী নাযিলের আগের অংশ কত দিনের? 40 বছর। ওহী নাযিল শুরু হওয়ার পরের অংশ কত দিনের? 23 বছর। আগের 40 আর পরের 23, 63 বছর। এই ওহী নাযিলের পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস আবার দুই ভাগে বিভক্ত। ওহী নাযিল শুরু হওয়ার পরে আরো 13 বছর মক্কায় ছিলেন, এই অংশটার নাম রাসূলের মক্কি জিন্দেগি, মক্কি জীবন। 13 বছর পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় শরীফ গিয়ে সেখানে আরো 10 বছর ছিলেন। মক্কায় অবস্থানকালীন 10 বছরের জীবন ইতিহাসকে রাসূলের মদনী জীবন বলা হয়। ওহী নাযিলের আগে গেল 40 বছর, ওহী নাযিলের পরে মক্কায় মক্কি জীবন আর কতদিন? 13 বছর। আগের 40 আর পর 13, 53।
53 বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে বসবাস করলেন আরো 10 বছর। 53 আর 10 ওহী নাযিলের আগের 40 বছর, পরবর্তী 13 বছরের মক্কি জিন্দেগি, পরবর্তী 10 বছরের মদনী জিন্দেগি। এই হলো রাসূলের জীবন ইতিহাসের সর্বমোট 3টা অংশ। 3 অংশের থেকে সামান্য কিছু আলোচনা আমরা পেশ করব। ওহী নাযিল শুরু হওয়ার আগের 40 বছরের জীবন ইতিহাসের কি গুণ, কি বৈশিষ্ট্য, ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 13 বছরের মক্কি জিন্দেগির গুণ কি, বৈশিষ্ট্য কি, ওহী নাযিল শুরু হওয়ার পরে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরবর্তী 10 বছরের জীবন ইতিহাসের গুণ কি, বৈশিষ্ট্য কি, ওহী নাযিলের আগের 40 বছর তিনি কি করেছেন, হিজরতের পূর্ববর্তী 13 বছর তিনি কি করেছেন, হিজরতের পূর্ববর্তী 13 বছর মক্কি জিন্দেগিতে তিনি কি করেছেন, হিজরতের পরবর্তী 10 বছরের পবিত্র জিন্দেগিতে তিনি কি করেছেন। এই 3টা প্রশ্নের মোটামুটি একটু ধারণা আজকে আমরা নেওয়ার চেষ্টা করি। রাসূলের সিরত বিষয়ক কিতাবে লেখা আছে, ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসটা নবীর জন্য নবুয়তের দলিল, আর ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মদনী জিন্দেগি, 23 বছরের জিন্দেগিটা উম্মতের জন্য শরীয়তের দলিল। ওহী নাযিল শুরু হওয়ার আগের 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। দুইটা কথা বোঝার মতো, স্মরণ রাখুন শুধু হেডিংগুলি। আর প্রথম 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। বুঝে থাকলে বলুন তো, 40 বছরের জীবন ইতিহাসটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। আর 23 বছরের জীবন ইতিহাসটা কার জন্য, কিসের দলিল? উম্মতের জন্য শরীয়তের দলিল। এবার বুঝার চেষ্টা করুন। জন্মের পর থেকে ওহী নাযিল শুরু হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসে দেখা যায় নবী কোনো মানুষকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর কথা বলেননি। হালাল পথে চলো, হারাম পথ ছাড়ো বলেননি। এমনকি ঈমান আনো, বেঈমানি ছাড়ো বলেননি। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, এই কথাটুকুও বলেননি। কতদিন? 40 বছর। অথচ আল্লাহ নবী রাসূলকে দুনিয়াতে পাঠান দুনিয়ার মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই। ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সমস্ত নবীকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। নবী পাঠানির মূল কাজই ঈমান ইসলামের দাওয়াত। অথচ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী পবিত্র জীবন ইতিহাসের প্রায় 3 ভাগের 2 ভাগ চলে গেল। 63 বছরের মধ্যে 40 বছর চলে গেল, মানে জীবনের 3 ভাগের প্রায় 2 ভাগ চলে গেল ঈমান ইসলামের দাওয়াত ছাড়া। প্রশ্ন জাগে, কেন গেল? তাহলে এই জীবন ইতিহাসটা আমাদের কোন কাজে লাগলো? কেন 40 বছর পর্যন্ত রাসূল দুনিয়ার কোন মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দিলেন না? ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই তো নবীকে দুনিয়াতে পাঠান। এই প্রশ্নের জবাব হইল, আল্লাহ আদেশ করেননি। 40টি বছরের ভিতরে নবীকে আল্লাহ ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ করেননি, ইবাদত বন্দেগী করার আদেশ করেননি, হালাল হারাম এর বিধিবিধান বলার জন্য আদেশ করেননি। আদেশ না পাওয়ার কারণে নবী 40 বছর পর্যন্ত এই দাওয়াতের কাজ করেন। তাহলে প্রশ্ন জাগে, যে কাজের জন্য আল্লাহ নবী পাঠাইলেন এই কাজটা করার জন্য 40 বছর পর্যন্ত আদেশ করলেন না কেন? আল্লাহ আলিমুল গায়ব, অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আপনারা কি বলেন?
অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আল্লাহ খুব ভালো রকম জানেন যে নবী যখন সমাজের মানুষকে দাওয়াত দিতে যাবেন, বলবেন আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমি তোমাদেরকে ঈমান ইসলামের দাওয়াত দিতে আসছি, তখন আবু জাহালের দল, আবু লাহাবের দল চ্যালেঞ্জ করে বলবে, কিভাবে তুমি নবী হইলে? আমরা তো বুঝলাম না, তোমার আমরা নবী মানতে না রাজি নই যতক্ষণ পর্যন্ত তোমার নবুয়ত প্রমাণ না হবে। আবু লাহাব, আবু জাহালের দল রসুলের রিসালাতকে, নবীর নবুয়তকে চ্যালেঞ্জ করবে, এটা আল্লাহ আগেও জানতেন কিনা? জানতেন। এই জন্য এই চ্যালেঞ্জের জবাব সাব্যস্ত করেছেন আল্লাহ রসুলের প্রথম 40 বছরের জীবন ইতিহাসকে। প্রথম 40টি বছরের জীবন ইতিহাস আল্লাহ এমন ভাবে অতিবাহিত করাইছেন, যেভাবে অতিবাহিত করার কারণে রাসূলের 40 বছরের জীবন ইতিহাসের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত কিভাবে আপনি নবী হইলেন এই প্রশ্নের জবাব বহন করে। তিনি যে ভূমিষ্ঠ হইলেন এই ঘটনাটা প্রমাণ, এই ঘটনার তিনি যে নবী হইলেন এই কথার প্রমাণ। তিনি যে মায়ের কুলের শিশু থাকা অবস্থায় দুধ পান করলেন তখনকার ঘটনাও তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ। 4 বছর বয়সে আমাদের নবী সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়। কুদরতি অপারেশন, এটাকে কোরআন হাদিসের ভাষায় শাক্কুস সদর বলা হয়, ফার্সি ভাষায় সিনা চাক বলা হয়, বাংলা ভাষায় বক্ষ বিদীর্ণ বলা হয়। যারা কোরআন হাদিসের ভাষা জানেন না, যারা ফার্সি ভাষা জানেন না, এদেরকে বক্ষ বিদীর্ণ কইলে এটা আরো কঠিন ভাবে বলতে পারবেন। এই জন্য আমি কথাটা সহজে বুঝাবার জন্য বলেছি কুদরতি অপারেশন। নবীর সিনা মুবারকের অপারেশন আল্লাহ করাইছেন আল্লাহর কুদরতি ব্যবস্থায়। ফিরিস্তা আসলেন, 4 বছরের শিশু নবীকে শোয়াইলেন, শোয়াইয়া সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাইয়া দিলেন। এটার নাম কুদরতি অপারেশন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, মেডিসিনেরও দরকার হইল না, কয়েকদিন অপেক্ষা করারও দরকার হইল না, সাথে সাথেই জোড়া লেগে। এবার বলেন এটাকে মেডিকেটেড অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? এই হলো কুদরতি অপারেশন। এইরকম অপারেশন আমাদের নবীর জীবনে সর্বমোট 4 বার হয়েছে। নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছে সর্বমোট 4 বার। 4 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার, 40 বছর বয়সে একবার, মেরাজের রাত্রে একবার। সর্বমোট কতবার? 4 বার। প্রত্যেকটা অপারেশনের পিছনে কারণ রয়েছে। কোন কারণে 4 বছর বয়সে নবীকে আল্লাহ কুদরতি অপারেশন করাইলেন? কোন কারণে 10 বছর বয়সে নবীকে আল্লাহ কুদরতি অপারেশন করাইলেন? কোন কারণে 40 বছর বয়সে নবীকে আল্লাহ অপারেশন করাইলেন? কোন কারণে মেরাজের রাত্রে নবীকে আল্লাহ অপারেশন করাইলেন? প্রত্যেকটা অপারেশনের পিছনে একটা করে কারণ আছে। আমি আজকে সেই কারণগুলি আলোচনার দিকে যাব না, কারণ সিরাতে রসুলের আলোচনার পরিসমাপ্তিতে সুন্নতে রসুলেরও আলোচনা করতে হবে। নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা 2টা বিষয়ের উপর করতে হবে। তাই আজকের মতো আমরা শুধু এতটুকু স্মরণ রাখি যে আমাদের নবীর জিন্দেগিতে সর্বমোট 4 বার আল্লাহ নিজের পক্ষ থেকে নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন করেছেন। এর মধ্যে প্রথমটা কত বছর বয়সে? অপারেশনের ঘটনাটা বুঝে থাকলে বলুন, এমন কোন অপারেশন নবী ছাড়া কারো পক্ষে সম্ভব? তাহলে এই ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হইল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জীবনের যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, সেই অংশ অনুসরণ করা উম্মতের জন্য কর্তব্য।
যেমন নবী নামাজ পড়েছেন, আমাদেরকেও বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। তাহলে এটা আমাদের জন্য অনুসরণ করতে হবে কিনা? নবীর জীবনের যে অংশে রোজা রেখেছেন সেই অংশ আমাদেরকে অনুকরণ করতে হবে। নবীর জীবনে হজ করেছেন সেই অংশটা আমাদেরকে অনুসরণ করতে হবে। নবীর জীবনে যাকাত দিয়েছেন সেই অংশ আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন যে হইল, এটা কি অনুসরণ করার মতো? পারবে আর কেউ অনুসরণ করতে? পারবে না। যে নবীর যেই কাজ অন্য লোকে করতে পারবে না, এমন কাজ নবীরে দিয়ে আল্লাহ করাইলেন কেন? নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করলেন। যখন প্রশ্ন করবে 40 বছর পরে আবু জাহালের দল কিভাবে নবী হইল, 40 বছরের জীবন ইতিহাস জবাব দিবে এইভাবে নবী হইল। এটার নাম নবীর জন্য নবুয়তের দলিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। এটা কি আর কোন মানুষের পক্ষে সম্ভব না? একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হইল? নবীর জন্য নবুয়তের দলিল হইল। আমাদের নবী কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হন নাই। এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব না? একমাত্র নবীর পক্ষে সম্ভব। ঘটনাটা কার জন্য, কিসের দলিল হইল? নবীর জন্য নবুয়তের দলিল হইল। আমাদের জন্য অনুসরণীয় নয়। কোন উম্মত অনুসরণ করতে পারবে না। কুলের শিশু থাকাকালে উলঙ্গ হবে না, এই কাজটার অনুসরণ কোন উম্মত করতে পারবে না। আমাদের শিখতে হবে, বুঝতে হবে নবীর জীবনের কোন অংশ উম্মতের জন্য অনুসরণীয় আর কোন অংশ উম্মতের জন্য অনুসরণীয় নয়। যে অংশ অনুসরণীয় নয় সেটা শুধু সিরাতুন নবীর আলোচনায় আসবে, আর যে অংশ অনুসরণীয় সেটা সুন্নতে রাসূলের আলোচনায় আসবে। কথা বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন, নবীর জীবনের যে অংশ অনুসরণীয় নয় উম্মতের জন্য, এটা সুন্নতে রাসূলের আলোচনায় আসবে না সিরাতে রাসূলের আলোচনায় আসবে। আর নবীর জীবনের যে অংশ উম্মতের জন্য অনুসরণীয়, সেটা শুধুমাত্র সিরাতে রাসূলের আলোচনায় না সুন্নতে রাসূলের আলোচনায়। এই সিরাতে রাসূলের আলোচনায় আর সুন্নতে রাসূলের আলোচনায় বেশ কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনিচ্ছাবশত, শিশুকালে একদিন অনিচ্ছাবশত তার সতরের কাপড় সরে গেছিল। ইচ্ছাকৃত না অনিচ্ছায়? অনিচ্ছায়। সতর বুঝেন তো? পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত অংশকে সতর বলা হয়। সতর, এই অংশের কাপড় সরে গেছিল রাসূল শিশু থাকাকালে, তার অনিচ্ছায় একদিন। কাপড় সরে যাওয়ার সাথে সাথে এমন ভাবে চিৎকার দিয়া কান্না শুরু করলেন, তার সতর ঢেকে দেওয়ার পর তার কান্না বন্ধ হইল। এই ঘটনাটা উম্মতের জন্য অনুসরণীয়। তাহলে উম্মতের জন্য এটা শরীয়তের দলিল নয়। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। এটা নবীর জন্য নবুয়তের দলিল। কুদরতি অপারেশন হইল 4 বছর বয়সে, এটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যে সুগন্ধ হইত, যে কারণে পেশাব করার সাথে সাথেই জমিন তা খাইয়া ফেলত। ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল যদি হইতো, তাইলে উম্মতের পেশাবেও সুগন্ধ হওয়া বাধ্য হইত। এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানাতে সুগন্ধ হইত, যে কারণে তিনি পায়খানা করে আসলে সাথে সাথে আরেকজন গিয়া দেখতো পায়খানা নাই, জমিন খাইয়া ফেলত। বলুন, রাসূলের পায়খানাতে কি হইতো? দুর্গন্ধ হইতো না সুগন্ধ হইতো? সুগন্ধ হইতো। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারকে 63 বছরের ইতিহাসে কোনোদিন কোনো মশা বসেনি, কোনো মাছি বসেনি। 63 বছরের জীবন ইতিহাসে তার শরীরে কোনোদিন একটা মশা বসেনি, কোনোদিন একটা মাছি বসেনি।
ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত, যে কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলের শরীরের ঘাম ছোট ছোট শিশির মধ্যে ভরে রাখতাম। বিবাহ উৎসবে কোন মানুষ আমার কাছে আতরের জন্য আসলে আতরের পরিবর্তে রাসূলের ঘাম দিয়া দিতাম, তার মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হইত। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়া যাইতেন, যেহেতু শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, এই জন্য যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তার বাতাসের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত সেই সুগন্ধ পাওয়া যেত। এই কারণে সাহাবায়ে কেরাম কোন সময় যদি এমন পরিস্থিতি দাঁড়াইতো যে তিনি কোন পথে গেলেন জানা নাই, এটা জানতে কোনো অসুবিধা হইতো না। যেই পথে গেলে বাতাসে সুগন্ধ পাওয়া যায়, তারা বুঝতে পারতেন এই পথে রাসূল গেছে। বলেন তো ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইভাবে জন্ম থেকে 40টি বছর পর্যন্ত যত ঘটনা আল্লাহ আমাদের নবীর দ্বারা ঘটাইছেন, সব এগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এগুলি হইল নবীর জন্য নবুয়তের দলিল। প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি আল্লাহর নবী, তিনি সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী। এই পর্যন্ত যে কয়েকটা ঘটনার উদাহরণ দিলাম, এর দ্বারা আপনারা কি বুঝলেন? এই ঘটনার দ্বারা প্রমাণ হয় তিনি সাধারণ মানুষ না সর্বশ্রেষ্ঠ নবী? সর্বশ্রেষ্ঠ নবী। এই ঘটনাগুলি কেউ দেখেছে, কেউ দেখেন। শিশুকালে উলঙ্গ হয়েছে না, এটা দেখছে যারা লালন পালন করছে তারা, অন্য কেউ দেখেন। জন্ম হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন, জন্মের সময় যারা ছিল তারা জানে, আর কেউ জানে না। কিন্তু এই কারণেই শুধুমাত্র জন্মের সময়ের আর শিশুকালের কয়েকটা ঘটনাকে যদি আল্লাহ নবুয়তের দলিল সাব্যস্ত করতেন, আবু জাহাল এবং তার সঙ্গী সাথীদের সুযোগ বাকি থাকতো এই কথা বলার যে জন্ম হইয়া সত্যই দোয়া পড়ছে কিনা আমরা ছিলাম না, আমরা জানি না, মানি না, সুযোগ হইতো কিনা? শিশুকালে উলঙ্গ হয়েছেন না এমন কথা আমরা শিশুকালে দেখি নাই, কে লালন পালন করেছে, উলঙ্গ হয়েছে কিনা দিনের রাতে 24 ঘন্টার ভিতরে আমরা দেখি নাই, জানি না, মানি না বলার সুযোগ পাইত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ঘামে যে সুগন্ধ হইতো, এটা কি জানি না, মানি না বলার উপায় আছে? না কাছে গেলেই পাওয়া যাইত? কাছে গেলেই পাওয়া যাইত। এমন কিছু ঘটনা আল্লাহ 40 বছরের জীবন ইতিহাসে অনবরত ঘটাইছেন, যেগুলি কেউ জানি না, মানি না বলার উপায় নেই। বুঝতে পারতেছেন 40 বছরের জীবন ইতিহাসে ঈমান ইসলামের দাওয়াত দিলেন না দুনিয়ার মানুষকে, এই জীবনের এই অংশটা কোন কাজে লাগলো? নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত হওয়ার কাজে লাগলো। এই রকমের একটা ঘটনা রাসূল জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত 63 বছরের জীবন ইতিহাসে জীবনে কোনোদিন কোনো ব্যাপারে একটি মিথ্যা কথাও বলেন, একটা মিথ্যা কথাও বলেন। কেন আল্লাহ একেবারে 40 বছর পর্যন্ত ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ করলেন না? সমাজের মানুষ আগে চিনুক যে তিনি জীবনে যত কথা বলেন সত্য বলেন না, মিথ্যা বলেন। যখন তারা দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার দ্বারা পাক্কা অনুধাবন করতে পারবে যে এই লোক জীবনে কোনোদিন মিথ্যা বলে না, তখন আল্লাহ আমাকে নবী বানাইছেন বললে তুমি মিথ্যা বলো, এই কথাটা বলার সুযোগ পাবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত তাদের মধ্যে শুধু উঠা বসা, চলাফেরা, বিয়া শাদী, সংসার পরিচালনা এইগুলির সুযোগ দিয়ে রাখছেন। ঈমান ইসলামের দাওয়াত দিচ্ছেন না, নবী যে বানাইলাম এই কথা ঘোষণা দিতে বলেননি। কেন? আগে ছিল তিনি নবী হওয়ার যোগ্য কিনা। দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতার দ্বারা আবু জাহাল, আবু লাহাব সহ
এই সমাজের বেঈমানদের বড় বড় নেতা যারা ছিল তারাও পর্যন্ত এক বাক্যে মুহাম্মদকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। 40 বছর পর্যন্ত তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। 40 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় আল্লাহ প্রকাশ করলেন। বুঝে থাকলে বলুন, 40 বছর পর্যন্ত কোন নামে পরিচিত ছিলেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় কতদিন পরে প্রকাশ করা হলো? 40 বছর পরে প্রকাশ করা হলো। কেন? প্রথমেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দিলে আবু জাহালের দল, সমাজের লোক চ্যালেঞ্জ করে বসত, কিভাবে তুমি রাসূল হইলা, প্রমাণ করো। আল্লাহ ওইটা গোপন রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় গোপন রেখেছেন। আর 40 বছরের জীবন ইতিহাস তাদের সামনে তুলে ধরেছেন। এই 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে, এইভাবে তিনি রাসূল হইলেন। আবু জাহাল মুহাম্মদকে আল আমিন বলে। আল আমিন অর্থ অবিশ্বাস্য না বিশ্বাস্য। আবু জাহাল আবু রসুলকে আল আমিন বলে, আবু লাহাব আল আমিন বলে। সমাজের বড় বড় বেঈমান তো সবাই, সবার নেতারা পর্যন্ত আল আমিন বলে। কি ব্যাপার? 40 বছরের দীর্ঘ অভিজ্ঞতা। এই জন্য এক সময় আবু জাহাল এবং তার এক বন্ধু একা একা একটা ঘরের ভিতরে ছিল। তৃতীয় কোন লোক সেই ঘরে ছিল না। এমত অবস্থায় আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করে, বন্ধু আবু জাহাল, তোমাকে আমি একটা প্রশ্ন করলে যদি সত্য জবাব দিবে বলে ওয়াদা করো, তাহলে আমি প্রশ্নটা করব। আর যদি তুমি বলো আমার প্রশ্নের সঠিক জবাব তুমি দেবে না, তাহলে আমি প্রশ্নই করব না। আবু জাহাল কথা দিল, বন্ধু তোমার সাথে কথা দিলাম, তুমি যা প্রশ্ন করবা আমি সত্য জবাব দেব। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করে, মুহাম্মদ যে সমস্ত কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? এটা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়ার পরের ঘটনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পরিচয় দেওয়ার পরের ঘটনা। যখন এক দলে ঈমান আনলো আর এক দলে ঈমান আনলো না, যখন ঈমান আনলো যারা আর আনলো না যারা, তাদের মধ্যে কম্পিটিশন চলতেছিল। তখনকার যুগে আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি বলি মুহাম্মদ সত্য বলে তাহলে প্রশ্ন আসবে, মানো না কেন? যে লোকটা সত্য বলে সেই লোকের কথা মানো না কেন? আর যদি বলি মুহাম্মদ মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যে লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? এমন ঠেকা নিয়ে আবু জাহেলদেরকে ঠেকাইবার জন্যই 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের আসল পরিচয় গোপন রেখেছে। বিষয়টা কি অনুযায়ী বুঝতে পারছেন আপনারা? এমন ঠেকানি ঠেকাইবার জন্য কোন কাজে যদি 40 বছরের জীবন ইতিহাসের কোন একটা কথা যদি মিথ্যা বলল না, তাহলে আল্লাহ আমাকে রাসূল বানাইছেন কথাটা মিথ্যা বলবে কিভাবে? কাজেই যেই ব্যক্তি জীবনের কোন কথা মিথ্যা বলে না, সেই লোক যে বলতেছে আল্লাহ আমাকে রাসূল বানাইছেন, এটাও মিথ্যা নয়। এই জন্য 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল। বন্ধুর কথার জবাব দিতে না পারিয়া আবু জাহাল একটা মন গড়া জবাব বানাইল। বলল, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন পর্যন্ত সত্য বলেছে, যেদিন থেকে তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলে ওই দিন থেকে মিথ্যা বলে। এই জন্য এতদিন পর্যন্ত আল আমিন বলেছি, কিন্তু এখন মানি না। এতদিন পর্যন্ত আল আমিন কইলাম কেন? কারণ আল্লাহর কুরআন নাজিল হওয়ার দাবি করছে না, এই জন্য আল আমিন কইছি। এখন মানি না কেন? এখন কয় তার কাছে আল্লাহর কুরআন নাজিল হয়, এই কথাটা মিথ্যা, এই জন্য এখন মানি না। আবু জাহেলের এই মন গড়ার জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আবু জাহালের এই জবাবে আপনি মনে দুঃখিত হওয়ার কারণ নাই। আপনি যত কথা 40 বছর বলেছেন সব সত্য বলেছেন, আর আমি যত কথা 40 বছরের পরে নাজিল করলাম সেইগুলি মিথ্যা। তাহলে আপনাকে মিথ্যাবাদী বললো না, আমি আল্লাহকে মিথ্যাবাদী সাজে। দুঃখিত হইলে আমি আল্লাহ দুঃখিত হওয়ার কথা, আপনি তো দুঃখিত হওয়ার কথা নয়। এই বন্ধুর প্রশ্নের জবাবে আবু জাহাল যেমন ঠেকা ঠেকল, এমন ঠেকা ঠেকানির জন্যই আল্লাহ 40 বছর পর্যন্ত রাসূলকে ঈমান ইসলামের দাওয়াত দিতে আদেশ করেননি। তোমাকে আগে চেনো, তুমি কেমন লোক, তারপরে ঈমান ইসলামের দাওয়াত। আরেকদিনের ঘটনা, আবু জাহালের আরেক বন্ধু আবু জেহেলকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল বলে, আল্লাহর কসম, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না, যা বলে করায় এবং নাই সত্য বলে। যেহেতু আগেই বন্ধু ওয়াদা নিছে, আমি একটা প্রশ্ন করবো, যদি সত্য জবাব দেবে বলে ওয়াদা করো তাহলে প্রশ্ন করবো, আর না এলে প্রশ্নই করবো না। আবু জাহালের কাছ থেকে আগে ওয়াদা নিয়েছে যে তুমি যা প্রশ্ন করবা প্রশ্নের সঠিক জবাব দেব। তখন আবু জাহালের বন্ধু জিজ্ঞেস করে, মুহাম্মদ যে সমস্ত কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? তখন আবু জাহেল জবাব দেয়, আল্লাহর কসম, মুহাম্মদ পরম সত্যবাদী, জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না, যা বলে সবগুলি করায় গন্ডায় সত্য বলে। সাথে সাথে আবু জাহালের বন্ধু আবু জাহালকে প্রশ্ন করে, মানস না কেন? আবু জাহাল জবাব দেয়, যেই সত্য মানলে নিজের দল থাকে না। মুহাম্মদ সত্য বলে তাই বলে যদি আমি মেনে নেই, সমাজের একটা মানুষ আমার দলে থাকবে না, সবগুলি মানুষ মুহাম্মদের দলে চলে যাবে। যে সত্য মেনে নিলে নিজের দল থাকে না, নিজের দলে লোক থাকে না, এই সত্য মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আবু জাহালের জবাবে বুঝে থাকলে আপনারা বলুন, আবু জাহেল রাসূলকে না চিনার কারণেই মানল না, না চিনার কারণেই মানল না, চিনে শুনেই মানল। কেন মানল না? মানলে নিজের দলে কোনো লোক থাকবে না, সবগুলি মুহাম্মদের দলে চলে যাবে। এই অবস্থাটা সর্বযুগেই দুনিয়াতে বিরাজ করে। মানুষের মধ্যে যত বাতিল দল আছে, প্রত্যেকটা দল মনে মনে বুঝে যে আমি ওই কারণে বাতিল না। মানুষের মধ্যে বাতিল কোন দল নাই। প্রত্যেকটা বাতিল দলের সদস্যরা, প্রত্যেকটা বাতিল দলের নেতারা, প্রত্যেকটা বাতিল দলের লিডারেরা মনে মনে জানে এবং ভালো রকম বুঝে যে এই কারণে আমি বাতিল। কিন্তু এই কথাটা সমাজে স্বীকার করে না। কেন? করলে তাদের দল থাকবে না, তাদের দলে কোনো সদস্য থাকবে না। এটা একটা জটিল সমস্যার সমাধান, যা যে সমাধানের অভাবে অনেক মানুষ হয়রান পেরেশান হয়ে যায়। হায় রে হায়, কি হইল, এরা এই বা এই, এটা স্বীকার করে না কেন? যে কারণে আবু জাহাল রাসূলের সত্যতা চূড়ান্ত ভাবে বুঝতে পেরে অস্বীকার করেনি। একই কারণে দুনিয়ার বহু বাতিল, বর্তমান দুনিয়াতেও বহু বাতিল, এরা ভালো রকম জানে এরা বাতিল, কিন্তু নিজের বাতিলটা স্বীকার করে নিলে এদের দল থাকবে না, এদের অস্তিত্ব থাকবে না, এদের দলে কোনো সদস্য থাকবে না। এই কারণে এরা বাতিল বুঝে শুনেও বাতিল ছাড়ে না এবং বাতিলকে বাতিল বলে স্বীকার করে না। যে কারণে আবু জাহাল করলো না, একই কারণ। আমাকে অনেক সময় আমার সমাজের অনেক লোকে জিজ্ঞাসা করে, কয় হুজুর অমুক দল যে বাতিল, এরা বুঝে না? আমি বললাম খুব ভালো রকম বুঝে। অমুক দলের অমুক কাণ্ডটা যে অন্যায় হইল সেটা কি বুঝে না? আমি বললাম ভালো রকম বুঝে। বুঝে শুনে অন্যায় করে গেল? আমি বললাম যে কারণে আবু জাহাল করেছিল। বুঝতে পারছেন আপনারা প্রশ্নগুলির জবাব? বুঝে শুনে জুলুম অত্যাচার করে কেন? বুঝে শুনে অন্যায় করে কেন? বুঝে শুনে অপরাধ করে কেন? বুঝে শুনে বাতিলের সমর্থনে থাকে কেন? সবগুলি প্রশ্নের একই জবাব, যে কারণে আবু জাহাল করেছিল সেই কারণ। আবু জাহাল যখন কসম খাইয়া জবাব দিল, মুহাম্মদ পরম সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা বলে না, যা বলে সবগুলি কোরআন সত্য বলে। তখন বন্ধু জিজ্ঞাসা করে, মানুষ না কেন? মানলে তো আমার দলই থাকবে না।
যেই সত্য মানলে দল থাকে না, সেই সত্য মানা যাবে না। এই কথা বলার সাথে সাথে আবু জাহালের বন্ধু, তাই তোর মতো বন্ধুর মুখে লাথি মারি, তোর সাথে আর বন্ধুত্ব নাই, নবীর কাছে গিয়ে কলেমা করে মুসলমান হয়ে গেল। এই অভিজ্ঞতাটা সমাজের সর্বলোকরে দেওয়ার জন্য জন্ম থেকে 40টি বছর পর্যন্ত আল্লাহ রসুলকে ঈমান ইসলামের দাওয়াত দিতে দিচ্ছেন না। আগে আপনাকে চিনো, তারপরে আপনার আসল পরিচয় প্রকাশ করা হবে। এতক্ষণে বুঝলেন কিনা যে 40 বছরের জীবন ইতিহাসে রসুল কোন মানুষকে ঈমান ইসলামের দাওয়াত পর্যন্ত দিলেন না, সেই অংশটা কোন কাজে লাগলো? নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত হওয়ার কাজে লাগলো। এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। 40 বছর বয়স্ক কয়েক সন্তানের বিধবা মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বছর বয়সে বিয়ে করলেন? 25 বছরের অবিবাহিত যুবক 40 বছরের বিধবা বৃদ্ধা নারীকে বিয়ে করলেন। শখের বিয়া কিভাবে করে মানুষে? আপনাদের মধ্যে আছে কেউ 25 বছরের অবিবাহিত যুবক 40 বছরের বিধবা কয়েক সন্তানের মাকে বিয়ে করবে? হ্যাঁ, যদি লক্ষ লক্ষ টাকার প্রলোভন পায় তাহলে হয়তো করতে পারে, আর না হলে করবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবিবাহিত যুবক অবস্থায় বিধবা খাদিজাকে বিয়ে করলেন কেন? প্রমাণ হইল রসুলের বিয়া শখের বিয়া ছিল না, রসুলের বিয়া ছিল উম্মতের স্বার্থে। রসুলের বিয়া ছিল উম্মতের স্বার্থে। রসুলের বিয়ার দ্বারা উম্মতের কি স্বার্থ হইল সেই আলোচনার দিকে গেলে আজকে আর কোনো কথা আলোচনা করা যাবে না। শুধুমাত্র স্মরণ রাখুন, রসুলের বিয়াগুলি ছিল উম্মতের স্বার্থে। সামান্য একটু আবার দিই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছে। আমাকে উম্মতের জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছে। পুরুষ উম্মতের জন্য রাসূল উস্তাদ, নারী উম্মতের জন্য রাসূল উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা। কোন পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা। এই সমস্ত বিষয়ে নারীরা পুরুষ রসুলের কাছে শিখবে কিভাবে? এই জন্য রসুলের দরকার ছিল একদল নারীরে বিয়া করিয়া এদেরকে ওই সমস্ত বিষয় শিখাইয়া দিবেন, যে বিষয়গুলি একজন নারী আর একজন নারীর কাছে শিখতে কোনো লজ্জা নাই। নারীদের জন্য পৃথিবীতে একজন পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হইলেন একমাত্র স্বামী। স্বামীর কাছে নারীর জীবনে কোনো কিছু শিখতে লজ্জা নাই। অনেক ব্যাপার আছে ভাইয়ের কাছে শিখতে যাওয়া লজ্জা, বাবার কাছে শিখতে যাওয়া লজ্জা, স্বামীর কাছে শিখতে কোনো লজ্জা নাই। এই জন্য রসুলের প্রয়োজন ছিল নিজে স্বামী হইয়া একদল নারীকে স্ত্রী বানাইয়া তাদেরকে ওই সমস্ত বিষয় শিখাইয়া রাখবেন যে সমস্ত বিষয় ভিন্ন কোনো নারী রসুলের কাছে শিখতে যাওয়া লজ্জা, সেইগুলি সরাসরি রসুলের কাছে না শিখে রসুলের বিবিগণের কাছে শিখে নেবে। এই কারণে একদল নারীকে রসুলের অ্যাসিস্ট্যান্ট টিচার বলবেন হয়তো আপনাদের ভাষায়, সহকারী শিক্ষিকা। কি বলবেন আপনার ভাষায়? সহকারী শিক্ষিকা। একদল নারীকে রসুল উম্মতের নারীদের শিক্ষার জন্য সহকারী শিক্ষিকা তৈরি করার স্বার্থে রসুল করিম সাল্লাল্লাহু সবগুলি বিয়া করেছিলেন, শখের বিয়া নয়। কথা বুঝে আসছে কিনা? রসুলের জীবনের প্রথম বিয়া রসুলের কত বছর বয়সে? বিবির বয়স কত? তিনিও অবিবাহিতা না বিধবা? এমনি সন্তানহীন বিধবা না কয়েক সন্তানের মা? এই অবস্থায় কেন ওনাকে বিয়া করতে গেলেন বলুন তো আপনারা? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে মনের শখে না উম্মতের স্বার্থে? হ্যাঁ, রসুলের বিয়া নিজের মনের শখের বিয়া ছিল না, রসুলের বিয়া উম্মতের স্বার্থে ছিল। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল অতি অল্প বয়সে বিয়া করেছিলেন। আয়েশার 7 বছর বয়সে রসুলের কাছে বিয়া হয়, 9 বছর বয়সে রসুলের ঘরে উঠাইয়া দেওয়া হয়।
আয়েশার 17 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আয়েশাকে এত অল্প বয়সে রাসূলের কাছে কেন বিয়ে দেওয়া হলো? উম্মতের যে স্বার্থে রাসূল সবগুলি বিয়ে করেছেন, এই স্বার্থটা সবচেয়ে বেশি আয়েশার মধ্যে বিদ্যমান ছিল। এই কথাটা বোঝার জন্য একটা ঘটনা শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন একদিন একটা মাসালা নিয়ে আলোচনা করতে গিয়ে দুইজনের মধ্যে দ্বিমত হয়ে গেল। মাসালাটা কি? মাসালাটা হইল স্বামী স্ত্রীর সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হইয়া যায়, না সহবাস শেষ হইলে পরে গোসল ফরজ হয়। এই মাসালা, সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয় না সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, এটা নিয়ে আলোচনা শুরু। হযরত উমর বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন ইন্নামাল মাউ বিল মা, এর সারমর্ম হইল সহবাস সমাপ্ত হইলে পরে গোসল ফরজ হয়। উমর বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন। আবু হুরায়রা বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়। এখন তোমার সমাপ্ত হইলে হইল, না হইলে নাই, গোসল করতেই হবে। দুইজন একমত হইলেন না দুই মত? যার যার মন গড়া মতে দুই মত, না রাসূলের দুই কথার কারণে দুই মত? রাসূলের দুই কথার কারণে দুই মত। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যারা রাসূলের এই ধরনের কথা নিয়ে সমাজে ফিতনা করে। আর একটা কথাও যে আছে রাসূল বলেছেন ওইটা লুকাইয়া রাখে, আর শুধু তার পক্ষের কথাটা সমাজে প্রকাশ করে, আর বলে রাসূলের হাদিস বলেছি। এরা হাদিস বলে না, ফিতনা করে। এরা হাদিস বলে না, এরা ফিতনা কু। এক হাদিস লুকাইয়া রাখে আর এক হাদিস কইয়া রাসূলের হাদিস বলেছি কয়। এটা কি সত্যই হাদিস বলা হইল, না হাদিসের নামে ফিতনা করা? সহজ একটা উদাহরণ দিয়ে শুনেন। এক হাদিসে আছে নামাজে সিনায় হাত বাঁধার কথা, আর এক হাদিসে আছে নামাজে নাভির নিচে হাত বাঁধার কথা। বলুন তো, নামাজে হাত বাঁধার হাদিস একরকম না দুই রকম? দুই রকম। এখন দুই হাত সিনায় বাঁধলে পরে নাভির নিচে বাঁধার মতো তো কোনো হাত থাকে না। দুই হাত নাভির নিচে বাঁধলে সিনায় বাঁধার মতো তো কোনো হাত থাকে না। একটা হাদিস মানলে আর একটা হাদিস মানার কোনো পথ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পথ আছে, দুটো হাদিস আমল করার পথ আছে। সেটা কি? সেটা হলো সিনায় হাত বাঁধার হাদিসটা পালন করবে নারীরা, নাভির নিচে হাত বাঁধার হাদিসটা পালন করবে পুরুষেরা। দুটো হাদিস মানার পথ আছে কিনা? যখন দেখা যায় কোরআন হাদিস মানার পথ নাই, তখন এর জন্য কোন পথ বাইর করা, এই পথের নাম ওই মযহাব। মযহাব শব্দের অর্থই পথ। মযহাব শব্দের অর্থই পথ। যখন দেখা গেল দুই হাদিস মানার কোন পথ নাই, ইমাম আবু হানিফা একটা পথ বাইর করে দিয়েছেন, এটার নাম হানাফি মযহাব। এটা আবু হানিফার বাইর করা পথ। এখন যদি আপনারা নাভির নিচে হাত বাঁধেন, আর একদল লোকে যদি বলে এই দেখো হাদিস, বুকে হাত বান্ধার কথা, তোমার হাত বান্ধা হইছে না, এ কি হাদিস প্রচার করে না ফিতনা করে? কেমন অপকৌশলের মাধ্যমে ফিতনাটা করে, এটা আপনাদের বোঝা দরকার। এইরকম দুই হাদিস হযরত উমর বললেন এক হাদিস, আবু হুরায়রা বললেন আর এক হাদিস, দুটো রাসূলের হাদিস। উমর বলেন, আমি নিজে শুনেছি রাসূল বলেছেন সহবাস সমাপ্ত না হওয়া পর্যন্ত গোসল ফরজ হয় না। আবু হুরায়রা বলেন, আমি নিজে শুনেছি রাসূল বলেছেন সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়। কাজী উমর, আমি আপনার কথা মানতে পারলাম না। উমর বলেন, আবু হুরায়রা, আমিও তোমার কথা মানি না, আমিও নিজের কানে শুনেছি রাসূল বলেছেন। কিন্তু তখনও রাসূল দুনিয়াতে আছেন, রাসূলও দুনিয়াতে আছেন, এবং রাসূলের বিবি আয়েশাও আছেন, উমরের মেয়ে হাফসাও রাসূলের বিবি। তখন উমর তখন প্রস্তাব করলেন আবু হুরায়রার কাছে যে তুমিও বলতেছো রাসূল বলেছেন, তুমি নিজের কানে শুনেছ, আমিও বলতেছি রাসূল বলেছেন, আমার নিজের কানে শুনেছি। বিষয়টা যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার, আমার মেয়ে হাফসা রাসূলের স্ত্রী, আর রাসূল হইলেন আমার মেয়ের স্বামী, নিশ্চয়ই আমার মেয়ে রাসূলের স্ত্রী হিসাবে রাসূলের কাছ থেকে এই মাসালা শিখেছে। কাজী আমার মেয়েকে জিজ্ঞাসা করলেই তো তোমার কথা ঠিক না আমার কথা ঠিক পরিষ্কার হয়ে যাবে। উমরের প্রস্তাব মতো তারা গেলেন রাসূলের বিবি
উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া বললেন যে আমরা দুইজন রাসূলের দুই হাদিস নিয়ে আমাদের মধ্যে মতভেদ হইল, এখন আসল সমাধান কি? হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মাসালার সমাধান আমি দিতে পারবো না, এটার সঠিক সমাধান যদি আপনারা পেতে চান তাহলে রাসূলের আরেক বিবি আয়েশা তার কাছে যান। হাফসার দ্বারা উমরের আর আবু হুরায়রার সমস্যার সমাধান হইল না? পাঠাইলেন কার কাছে? আয়েশার কাছে। হাফসার নির্দেশে তারা দুইজন আয়েশার কাছে গেল। আয়েশা বললেন, উমর, আপনি যে হাদিস বলেছেন সেটাও ঠিক, রাসূলের হাদিস। আবু হুরায়রা আপনি যে হাদিস বলেছেন সেটাও রাসূলের হাদিস। এই হাদিস মানলে ওই হাদিস মানবো কিভাবে, ওই হাদিস মানলে এই হাদিস মানবো কিভাবে? এটার সমাধান হইল, উমর আপনি যে হাদিসটা বলেছেন সে হাদিসের বিধান ছিল কিছুদিনের জন্য অস্থায়ী। আবু হুরায়রা আপনি যে হাদিস বলেছেন এই যে হাদিসটা হইল চিরদিনের জন্য স্থায়ী। সহবাস শেষ না হওয়া পর্যন্ত গোসল ফরজ হবে না, এটা কিছুদিনের জন্য একটা অস্থায়ী বিধান ছিল, রাসূল বলেছিলেন ঠিক, কিন্তু বিধানটা ছিল কিছুদিনের জন্য। যতদিনের জন্য বিধান ছিল ততদিনের মেয়াদ শেষ, পরবর্তীতে স্থায়ী বিধান দিয়ে রাসূল বলেছেন সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়, এরপরে সমাপ্ত হলে হইল, না হইলে নাই, গোসল ফরজ, গোসল করতেই হবে। দুনো হাদিসের সামঞ্জস্য, দুনো হাদিসের সমাধান নবীর বিবির কাছে পাওয়া গেল কিনা? উম্মতের এই স্বার্থে নবী বিয়ে করেছিল। কথা বুঝলেন কিনা দেখুন।